বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর নারকীয় তাণ্ডবের ছবি যাতে সামনে না আসে তার জন্য ইন্টারনেট বন্ধ করে পতিত স্বৈরশাসক হত্যাযজ্ঞ চালায় দেশ জুড়ে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধে আওয়ামী লীগ আশ্রয় নেয় মিথ্যার, বলে ডেটা সেন্টার পড়ে যাওয়ায় অচল ইন্টারনেট। আর ইন্টারনেট ব্ল্যাকআউট বন্ধে ফ্যাসিবাদী নীতি বদলের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। ছাত্র জনতার অভ্যুত্থানে উত্তাল ১৬ জুলাই। পুলিশের গুলিতে আবু সাইদ ওয়াসিম সহ একদিনেই শহীদ ৬ জন। আন্দোলন দমাতে সেদিন দুপুরে আচমকা ইন্টারনেটের গতি কমিয়ে ধরপাকড় শুরু করে পতিত স্বৈরশাসক। পুলিশের সঙ্গে আওয়ামী লীগের তাণ্ডবও থামাতে পারেনি ছাত্রদের। ১৭ জুলাই রাতে বন্ধ করে মোবাইল ইন্টারনেট। পরের দিন ১৮ জুলাই রাত থেকে পুরোপুরি ডিজিটাল ব্ল্যাকআউট সাজানো হয় ডাটা সেন্টারে পুড়িয়ে দেওয়ার ঘটনা। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। টানা ৫ দিন ইন্টারনেট বন্ধ রেখে সারা দেশে বাড়ানো হয় নিপীড়নের মাত্রা, বাড়তে থাকে শহীদের সংখ্যা। তুমুল প্রতিরোধের মুখে ২৩ জুলাই স্বল্প পরিসরে সচল হলেও বন্ধ ছিল ফেসবুক, ইউটিউব সহ মেসেজিং অ্যাপ। ১০ দিন পর ২৩ জুলাই মোবাইল ইন্টারনেট, আর ১৪ দিন পর ২৮ জুলাই চালু হয় সব ধরনের ইন্টারনেট। এই ইন্টারনেট ক্র্যাকডাউনের পরে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, বাসা বাড়িতে ঢুকে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছে, যেভাবে গণগ্রেপ্তার চালানো হয়েছে, এটি ইতোপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি। আমাদের উপরে প্রচুর পরিমাণে সাইবার অ্যাটাক করা হয়েছে। আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল গ্রুপটা ছিল, সেই গ্রুপটাও কিন্তু আসলে সাইবার অ্যাটাকের মাধ্যমে সেটা কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়। ডিজিটাল ব্ল্যাকআউটই আন্দোলন দমনের বদলে আরও গতি বাড়িয়ে দেয়, এমন মন্তব্য সাধারণ শিক্ষার্থীদের। আমরা যখন জানতে পারতেছি না, আমাদের সকলের মাঠে আসা উচিত। আমরা দেখতে চাই আমার ভাইদের কি অবস্থা, কেউ রাস্তায় পড়ে আছে কিনা, কে আহত হয়েছে, ঢাকা মেডিকেলের কি অবস্থা বা সারা বাংলাদেশের অবস্থা। যখন আর কি ব্ল্যাকআউটটা হলো, তখন আমরা আর কি বিভিন্ন রিউমার সোর্সের মাধ্যমে জানতেছি যে আমাদের ভাইদের উপরে একবারে নারকীয় হত্যা চলতেছে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে আইনি জটিলতা নিরসনে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আমাদের ৯৭(২) ওখানে বলা আছে, সরকার যদি মনে করে কোনো জরুরি পরিস্থিতিতে বা অন্য শঙ্কার জন্য এই টেলিকম সেবা বন্ধ করতে পারবে, প্রতিহত করতে পারবে, ইত্যাদি করতে পারবে। এটাই আমরা সরকারকে লিখিতভাবে জানিয়েছি যে যেহেতু এটা একটা মানুষের মৌলিক অধিকার, এইরকম ক্লজ যেন না থাকে। এরকম ক্লজ যদি না থাকে, তখন যদি সরকার আদেশ দেয়, বিটিআরসি তখন দাঁড়াতে পারবে, বলতে পারবে দিস আনলফুল কমান্ড। বিক্ষোভ দমনে আওয়ামী লীগ সরকারের মতো ইন্টারনেট বন্ধে মিথ্যাচারের পুনরাবৃত্তি যেন আর না হয়, সে প্রত্যাশা নাগরিকদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।